ভেজিটেবলগুলো দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। তার জন্য নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। গাজরটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বিনসটাকেও আমি ওইভাবেই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে, যার যেমন সুবিধা হবে সে সেরকমভাবেই কেটে নেবেন। এরপর ক্যাপসিকামটাও টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেলে আমি চলে যাব রান্নার দিকে। দেখুন পেঁয়াজটা টমেটো কিন্তু এক্সট্রা, ওটা আমি অন্য আর একটা রান্নায় দেবো, সেজন্য একবারেই কেটে রেখেছি। এবার কড়াইয়ে একটু গরম জল করে তার মধ্যে অল্প চিনি দিয়ে সব সবজিগুলো একটু গরম করে নেব। কেন বলুন তো? এরকম করে নিলে কালারটা সবজির একই রকম থাকবে, কালারের কোনো পরিবর্তন হবে না। আমি সবজিগুলোকে একটা স্ট্রেনারে জল ঝরতে দিয়ে দিলাম। এবার অন্যদিকে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছিলাম, ওটাকে ভালো করে ওয়াশ করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপর ভাতের চালটাও দিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য। এরপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল 3-4 চামচ দিয়েছি আর 2 চামচ তার মধ্যে ঘি দিয়েছি। ভালো করে গরম করে নিচ্ছি। এরপর সেই সবজিগুলো আমি দিয়ে ভাজতে থাকলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ওর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এরপর চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কিশমিশ ও কিছুটা কাজু দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম। এদিকে সবজিটা হতে থাক। এবার আমি দেখে নিই ভাতটা কেমন সিদ্ধ হলো। ভাতটা দেখুন হয়ে এসেছে। এবার আমি ভাতটা গড় দিয়ে দেব। ওদিকে সবজিও হয়ে গেছে। আমি এবার একটা সসপ্যানের মধ্যে ভাতটা পাটে পাটে সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা স্তরে ভাত দিতে থাকলাম। ভাতটা সমান করে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেয়া হলে তার মধ্যে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর সেই ভাজা সবজিটা ভালো করে দিয়ে দিলাম। তার উপরে আবার এক স্তরে ভাত দিতে হবে। ভাতটা দেয়া হয়ে গেলে ভালো করে মেলে দিয়ে আবার ঘি দিয়ে দিলাম। আবারও কিছুটা গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তারপর আবার সেই সবজিটা দিয়ে দিলাম। এবার যখন দেয়া হয়ে যাবে সবটা একবার মিক্সিং করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আপনারাও এইভাবে একবার করে দেখবেন ফ্রাইড রাইসটা। দেখুন কি ঝরঝরে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার ওই গরম গরম আমি পরিবেশন করে দিলাম। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।